হ্যালো এভরিওয়ান। হাঁসের ডিমের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমাদের সুষম খাদ্যর পাশাপাশি কিছু ভিটামিন মিনারেল মিক্স করতে হয়। এর মধ্যে আমরা যেমন ইউজ করি ভিটামিন ই এবং সেলেনিয়াম, এর সাথে আমরা এগ ফর্মুলা ইউজ করি, ক্যালসিয়াম ইউজ করি। এছাড়া কিছু পাউডার মেডিসিন আছে যেমন AD3, হাঁসের গাট হেলথ ভালো রাখার জন্য টক্সিন বাইন্ডার, এবং আছে DCP গোল্ড। এগুলা হচ্ছে আমরা মাসে প্রতিটা 4 থেকে 5 দিন করে ইউজ করি, প্রত্যেকটা স্কেজুয়াল অনুযায়ী। তো আজকে আমরা মোটামুটি হাঁসের সুষম খাদ্য প্রস্তুতের জন্য কিছু ভিটামিন মিক্স করব খাদ্যর সাথে। এর জন্য আমরা প্রথমে এগ ফর্মুলা ইউজ করছি। এখানে হাঁসের পরিমাণ অনুযায়ী সেই অনুপাতে ভিটামিন মিনারেল মিক্স করতে হবে। তারপরে দিতে হবে একটু DCP গোল্ড, এটা আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে আমাদের সেই টক্সিন বাইন্ডার, এবং হচ্ছে এখানে আছে AD3 আমি এই সপ্তাহে 2 দিন খাইয়ে ফেলেছি, তো আজকে আর AD3 দিব না। তো এই ছিল মোটামুটি আজকের ভিটামিনগুলোর প্রিমিক্স। এর পাশাপাশি দিতে হবে কিছু পরিমাণ লবণ, এরপরে দিব হচ্ছে সয়া মিলও পরিমাণ মতো। এই সয়া মিলটা হাঁসের জন্য একটা পারফেক্ট প্রোটিন। এই প্রোটিনের কারণেই আমি মনে করি যে ডিমের ধারাবাহিকতাটা অব্যাহত থাকে। দিয়ে দিব হচ্ছে কিছু ক্যালসিয়াম পাউডার, যাতে হাঁসের ডিমের শেলগুলা মজবুত থাকে এবং ভালো থাকে। এটার একটা পরিমাণ আছে, আমি এখানে আনুমানিক দিচ্ছি। আমি প্রথমে একদিন মেপে নিয়েছিলাম, তো সেই অনুমান করে আমি প্রতিদিন দেই, যাতে করে এখানে আমার কোনো ভুল না হয় আর কি। প্রত্যেকটা জিনিসের একটা অনুপাত আছে, সেই অনুপাতে না দিলে অবশ্যই সুফলের চাইতে কুফলটাই বেশি পাওয়া যায়। যাই হোক, আমি এখানে শেল দেওয়ার পরে এখন হচ্ছে দিব হচ্ছে ফিশ মিল। এটাও আপনার পারফেক্ট একটা প্রোটিন সোর্স। ফিশ মিলেরও একটা রেশিও আছে, সেই রেশিওটা দিয়ে পরবর্তীতে আমি দিব হচ্ছে ধান এবং ভুট্টা। কিন্তু এর আগে আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে আমি এগুলোকে ড্রামে গলিয়ে নিব পানি দিয়ে ভালো করে। সবগুলো খাদ্য প্লাস হচ্ছে ভিটামিন ভালো করে পানিতে গুলিয়ে নিয়ে মনে হচ্ছে আমি আমার মেন আইটেমগুলো দিব আর কি। এই হচ্ছে আমার মেন আইটেমগুলো। এগুলো হচ্ছে ভুট্টার ফাঁকি আর হচ্ছে ধান। এগুলো হচ্ছে মিক্স করে আমি আমার হাঁসদের খাওয়াই। আর হচ্ছে আমার হাঁসগুলো এই মুক্ত অঞ্চলে চড়ে বেড়ায়, তো এখান থেকে মোটামুটি তারা 30 to 40% খাবার সংগ্রহ করতে পারে। তো বাকিগুলো দেখা গেছে যে আমরা এখান থেকে মিক্স করে তাদেরকে খাওয়াই। তো এই খাদ্যে মোটামুটি আমাদের আপাতত 70%-এর মতো ডিমের প্রোডাকশন আসে। তো হয়তো আমরা প্রোডাকশন বাড়ানোর জন্য কিছুদিনের মধ্যে লেয়ার ফিড মিক্স করব, দেখবো যে ওইখানে কি পরিমাণ পার্সেন্টেজ পাওয়া যায়। তো এই ছিল আজকে খাদ্যের প্রস্তুত প্রণালী। দেখতে পাচ্ছেন হাঁসগুলো খুব আরামসে খাবার খাচ্ছে।